আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমরা গিয়েছিলাম গাজীপুর শালদা ইকো রিসোর্টে। সেখানে গিয়ে কী করলাম, কেমন এনজয় করলাম, এই নিয়ে থাকছে আজকের ভ্লগটি। ঢাকা থেকে রিসোর্টটির দূরত্ব 56 কিলোমিটার। গাজীপুর হোতাপাড়া থেকে একটু ভেতরের দিকে গেলেই রিসোর্টটি অবস্থিত। তাদের দুটি প্যাকেজ রয়েছে, ডে লং এবং নাইট স্টে। আপনারা যদি ডে লংয়ে আসতে চান তাহলে অ্যারাউন্ড পার পার্সন 2500 টাকা খরচ হবে। আর যদি নাইট স্টে করতে চান সেক্ষেত্রে রুমের প্রাইস পড়বে 12,000 থেকে শুরু, অনেক সময় ডিসকাউন্ট চলে। আপনারা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করে নিতে পারেন। আর ওনাদের বোটিং এবং সুইমিং প্যাকেজের সাথে ইনক্লুডিং। তোমার বার্থডে রেডি, তোমার বার্থডে রেডি করছি, ওখানে বাবারা যাচ্ছে। ওকে বলো। আমরা পৌঁছে গেছি। রিসেপশনে তারা আমাদেরকে ম্যাঙ্গো জুস সার্ভ করেছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে। কি করছে বাচ্চারা? খুবই এক্সাইটেড। তারা রিসেপশনে থাকতেই চাচ্ছে না। ওরা রিসেপশনের ফর্মালিটিস আমাদের এখনও শেষ হয় নাই। শেষ করে আমরা দেন রুমে যাব। তার আগেই ওরা একটা মিনি জু দেখতে পাচ্ছি, যেখানে পাখির ডাক একদম মনে হচ্ছে প্রকৃতির খুব কাছে চলে এসেছি। মিনি জুটা খুব সুন্দর। এটা আসলে পাখির বাসা, একদম পুরোটাতেই শুধু পাখির বাসা। বাবুই পাখির অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর শহরে তো পাখির ডাক শোনাই যায় না, মনে হচ্ছে একদম পাখির নিড়ে চলে আসছি। হাই, কি খবর তোমাদের? একজন আমার ডাকে সাড়া দিয়ে ওই পাশ থেকে এই পাশে চলে আসছে। কি সুন্দর, তাই না? ওরা বাইরে আসলে বাবাকে ছাড়া কিছুই বোঝে না, আমার কাছেও আসতে চায় না। বাচ্চাদের জন্য খুবই সুন্দর আসলে পরিবেশটা, বিশেষ করে ওরা বাইরে কোনো প্লেগ্রাউন্ড পায় না ঢাকাতে। বাসা থেকেও খুব একটা, যেহেতু ছোট, বের হওয়া হয় না, এরকম পরিবেশ তো আমরা ঢাকায় একদমই নেই বললেই চলে। বাচ্চাদের জন্য বিশেষ করে আসাটার উদ্দেশ্য ছিল যেন ওরা একটা ফাঁকা কোনো একটা জায়গায় ইচ্ছে মতো দৌড়াতে পারে, হাঁটতে পারে, ঘাসে পা দিয়ে হাঁটতে পারে। কি সুন্দর সবুজ ঘাস, কতদিন পর মনে হয় ঘাসে পা দিয়ে হাঁটলাম। এখন আমরা রিসোর্টে বাগি করে পুরো রিসোর্টটা ঘুরে দেখতেছি। আর এই যে আমাদের রুম এখানে হবে। বলং এটা না, ওইটা দেখেছো? তুমি দেখেছো? আচ্ছা, তুমি তোমার মনে আছে? এই যে এটা চিলাই রাজবিলাস, ওইটা। তুমি এখন কোথায় যাচ্ছ? সুইমিং এ? দেখো আজকে ওয়েদারটাও খুব সুন্দর। আমরা সুন্দর একটা ওয়েদার পেয়েছি, তাই না? আচ্ছা, এটা রেস্টুরেন্ট, না এদিকে দাঁড়াই আমরা, সুইমিংটা দেখে আসি। সুইমিং পুলটা অনেক সুন্দর, তাই না? ওদের এই এরিয়াটা খুব সুন্দর, তাই না? খুবই সুন্দর, হলো খুবই সুন্দর। সুইমিং পুলের সাথেই অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, দোলনা আছে, বাচ্চাদের জন্য বসার জায়গা আছে। দেখো ওরা কি সুন্দর করে বসতেছে। বাবা মাম্মি বসবে ওখানে, তুমি ভাইয়াকে তুলে দাও। ইজান, তুমি কি করছো বাবা? এই চিজান, ওকে। কোথায় লাভ? ও, এটা লাভ। তুমি কিভাবে বুঝলে এটা লাভ? পালাই ভূত আসছে, আমি পালাই। এরা পড়ে যাবে মা।
সুইমিং পুলের সাথেই ওনাদের লেকটা, বিশাল বড় একটা লেক। আর বিকেলে এখানে বোটিংয়ের সিস্টেমও আছে। এরা কি করছো মা? তোমার হ্যাপি বার্থডে পেয়েছো? না পাইনি। এই যে তোমার হ্যাপি বার্থডে ঘুরে নিয়ে আসছি না তোমাকে, এটাই তো তোমার হ্যাপি বার্থডে মা। কোথায় দেখি চলো। দেখি মানে কেক ছাড়া হ্যাপি বার্থডে হবে না। ইজান কোথায় যাচ্ছেন ইজান? আমার হ্যাপি বার্থডে হয় না। আমি যাচ্ছি কোথায় আসলাম? আলুতে। চলো চলো। আমি পানি গোসল করব। রিসোর্টের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে আমার মনে হয় এই সুইমিং পুলটা, এত সুন্দর। আর সুইমিং পুলের সাথেই ওনাদের লেক ভিউ। সুইমিং পুলের এই জোনটা হচ্ছে বেবি জোন। সালাম দিয়ে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। ফাইনালি আমাদের রুমটা প্রিপেয়ার হয়ে গেছে। চলেন বারান্দাটা দেখে আসি। বাহ সারপ্রাইজ! বারান্দায় আসতে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখ এখানে আসলে বৃষ্টির কম্বিনেশন না হলে পুরো মানে জমতো না। আমরা এই ওয়েদারটা এক্সপেক্ট করতেছিলাম, আসলে সেটাই পেলাম। আর আমাদের রুমের সাথে একটা অরণ্য মনে হচ্ছে, এপাশে অরণ্য, এপাশে লেক, আর বৃষ্টি, আকাশ, সালাম রেডি কি গোসল করব। বাতাস, বাতাসের শব্দ, শা শা করে শব্দ হচ্ছে। দেখে খুব দেখে দেখো, সুন্দর। গাছের এটা নেই, গাছের হ্যাঁ, গাছ Pure ওই একটা পাওয়া যাচ্ছে। ওইদিকে চলে যাচ্ছে, দেখেন বাতাসে এত সুন্দর। ভিডিওতে শব্দ আসছে কিনা জানি না, কিন্তু বাতাসের সাই সাই শব্দ। আর আমাদের রুমটা এত সুন্দর একটা কর্নারে, এই কর্নারটা আসলেই খুবই সুন্দর। পুরো অরণ্য মনে হচ্ছে আমাদের মানে রুমের পাশে। অরণ্য যেমন বাতাস আসলে একটা শা শা শব্দ হয়, ঠিক সেরকম একটা শব্দ পাচ্ছি। অদ্ভুত সুন্দর লাগছে। পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আর লেকের পানিটা দেখাও, লেকের পানিটা বাতাসে দোল খাচ্ছে, কি যে সুন্দর। এই সময় বোটিং করলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের তো বেবি আছে, এখন বোটিং এ যেতে পারছি না। হচ্ছে আমাদের বারান্দার ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা এত বড়, খুব ফ্লেক্সিবল। বেবিদেরকে নিয়ে আসলে খুব আরাম করে থাকতে পারবেন। বাচ্চারা খুবই হ্যাপি। বাচ্চা তুমি হ্যাপি? ইয়েস। তুমি কোথায় এসেছো? ও মাই গড, ঘুরতে? তোমার কেমন লাগছে তুমি মাম্মি? আমাকে কি বলেছো? এটা কি তোমার ফেভারিট রুম। রুম? আপনারাও চাইলে চলে আসতে পারেন আপনাদের স্পেশাল যে কোনো স্পেশাল ওকেশনে বা যে কোনো স্পেশাল একটা দিনে। স্পেশাল ফিলিংস দিবে রিসোর্টটা। খুব সুন্দর পরিবেশ, কারণ সব রিসোর্ট এত সবুজ হয় না। কি কোথায় আসলাম? তুমি বলো কোথায় আসলাম? আমার তো মনে হচ্ছে একটা অভয়ারণ্যে চলে এসেছি, আর সেখানে আমাদের একটা ছোট্ট নীল। এত সুন্দর। কার পছন্দ এটা? অবভিয়াসলি তোমার পছন্দ সব সময় সুন্দর। আমি এই জন্য চোখ বন্ধ করে তোমার উপরে নির্ভর করতে পারি। ধন্যবাদ এত সুন্দর একটা প্লেসে আমাদেরকে আনার জন্য, দিনটা এত স্পেশাল করার জন্য। এই কর্নারের রুমটা বেশি সুন্দর না? হ্যাঁ, লবলং। আসলে আমরা যে রুমটা সিলেক্ট করেছি, মানে ও লবলং। যে রুমটা সিলেক্ট করেছে, সিলেকশনটা এত সুন্দর হবে এটা আসার আগে বুঝি নাই আমরা। লাস্ট পুরো কর্নারের রুমটা আমাদের। কর্নারের রুমটা, আর রুমের সাথেই লেকের শেষ প্রান্ত, কিন্তু অরণ্যের শুরু। এখানে একটা মিনি অরণ্য, বেশ বড়ই। আমাদের পাশ থেকে মানে মনে হচ্ছে চারদিকেই অরণ্য। দেখো এতটা এগুলো সুন্দর। বন্দি হয়েছে, সবুজ। ওদের একটু ধরো, অ্যাঙ্গেল করে একটু ধরো ওদেরকে, আর একটু আসো। কি তোমাদেরকে বন্দি করে রেখেছে বাবা? দেখি। না না না, হবে না, হবে না। এই রিসোর্টে আসলে আপনি যদি অন্য কোনো প্লেসেও না যান, শুধু আপনি বারান্দায় চুপ করে বসে থাকবেন।
আজকে আমাদের লাঞ্চ হবে বৃষ্টির সাথে। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম, এরপর আমরা যাচ্ছি প্লে জোনের দিকে। দেখি সেখানে কি কি আছে। চারদিকে কি সুন্দর গন্ধরাজ ফুল। সাইকেলিংয়ের জন্য অনেকগুলো সাইকেল রাখা আছে, আপনারা কেউ চাইলে সাইকেলিংও করতে পারেন। এই জোনটা হচ্ছে প্লে জোন, এটাতে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। বেবিদের জন্য কিছু ফ্রি অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর মধ্যে এগুলো হচ্ছে ফ্রি অ্যাক্টিভিটিস। আর এই পাশে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো পেয়েবল, 500 করে টাকা লাগবে, যেটাতে আপনি অ্যাডভেঞ্চার করাতে চান আপনার বেবিকে। তাদের আসলে সেফটি ফার্স্ট, সেফটি রেখে তারা এই জিনিসগুলো করাবে। আমার বাচ্চারা তো অনেক খেলাধুলা করেছে, এবার তারা টায়ার্ড। আর বড়দের জন্য আসলে ওই পাশটাতে, বড়দের জন্য এই যে এই পাশটাতে অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে, কেউ চাইলে এটাতে অ্যাডভেঞ্চার করে দেখতে পারেন। সেক্ষেত্রে সেম প্রাইস পড়বে 500 টাকা। বাচ্চারা খোলা জায়গায় পেয়ে একদম দৌড়াদৌড়ি ছুটোছুটি করতেছে, খুব খুশি তারা। সাথে ঝিরিঝিরি বৃষ্টি, কি অদ্ভুত সুন্দর ওয়েদার। আপনারা কি ক্যামেরাতে বৃষ্টি দেখতে পাচ্ছেন? বৃষ্টি হচ্ছে কিন্তু। বাবা মেয়ে দোল খাচ্ছে, কি মজা। বোটিং জোনটা একটু দেখাই। একটা সাঁকো আছে এরকম, চারদিকে গাছ ঘাস, আর মাঝখান দিয়ে বিল। এখনো তো নাই। নেই। এই বোটগুলোর যে কোনো একটা আমরা নিব। আমরা হয়তো গ্রিনটা নিতে পারি, যেহেতু বেবি নিয়ে উঠবো, হয়তো আমরা গ্রিনটা নিব। আমরা বোটিং এর জন্য ওয়েট করতেছি। হ্যালো বলো সবাইকে। তোমাদেরকে সুইম কস্টিউম পরে কেমন লাগছে, লাইফ জ্যাকেট পরে কেমন লাগছে বলো। ওকে, বোটিং রাইডারকে দেখাই দিব একটু পরে। আমাদের হ্যান্ডসাম বোটিং রাইডার। সুইমিংয়ে সবচেয়ে এক্সাইটমেন্ট সেগমেন্ট, সুইমিংয়ে। ওয়েদারটা ঠান্ডা মনে হয়, একটু পানিটাও হয়তো ঠান্ডা হয়ে আছে, ভালোই লাগবে। সুইমিংটা পুরাই ফাঁকা, আমরা একদম শুধুমাত্র 4 জন, সব ফাঁকা। বৃষ্টি হওয়ার কারণে পানিগুলো আরো স্বচ্ছ দেখাচ্ছে। এখন বাজে 6:20, এটা গভীরতা কম। তোমরা কি বসছো না দাঁড়াইছো? বাবা এটা ছাড়ো না কিন্তু, নাহলে পানি খাবো না। কি অবস্থা ভেরি গুড, ইয়ারা সুন্দরভাবে কাটা। হাই, বাবা আমাকে দিয়ে, বাবা অনেক মজা পাচ্ছি। বাবা থ্যাংক ইউ।
এমন রাতে সুইমিংয়ের ভিউটা খুবই সুন্দর। এখানে সুইমিং করতে এসে দেখলাম যেটা সুইমিংয়ে দেখা যায় প্রাইভেট সুইমিংয়ের মতোই, পুরো সুইমিংটাতে লোক খুব কম থাকে। দেখো ইয়ারা, তুমি সকালে এসে এখানে বসছিল না, ওই যে ওই দোলনাটায় সকালে বসেছিলে? আচ্ছা, বাবারা রাতে বসবে এখানে? মা ফ্রেশ হয়ে এসে কি রাতে বসবো দোলনাটায়? মা বসবে? 1 ঘন্টা থেকে। 1 ঘন্টা থেকে বসবা? তোমাকে এগুলো শিখায় কে? আচ্ছা ইয়ারা শোনো তো, বাবাদের রুম কোনটা তুমি একটু খুঁজে বের করে দিতে পারবে? দেখি, যাও তো তাহলে সামনে, বাবা দেখি। তোমার পিছন পিছন আসবো? আসলাম। কোনটা এটা? তুমি শিওর? দেখি দেখাও তো বাবাকে। এটা? ও আচ্ছা, এটাই তো, তুমি চিনে ফেলছো। বাহ, চলো 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 চলো। এটা হলো আমাদের রুমের পজিশন, উপরের যে রুমটা 118 নম্বর রুমটাতে আমরা আছি। চলো, ওই যে যান গোসল করে ক্লান্ত। এবার চলে এসেছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবারটা খাইনি, আমরা সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ার আগে ওদেরকে জানিয়ে রেখেছিলাম আমরা কি খাবো। ওরা হাফ অ্যান আওয়ার মধ্যে খাবারটা রেডি করে আমাদের রুমে সার্ভ করে দিয়ে গেছে। এখন রাত প্রায় 12টা বাজে, আমরা বের হলাম রাতের পরিবেশটা এনজয় করার জন্য। চারদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু জন্মদিনের জন্য। I love you, mommy. I love you, mommy. I love you so এটা much. জন্মদিন, ওটা ছেড়ে দিব, গান ছেড়ে দিব। I love you, mommy. আচ্ছা পরে ছাড়বো, ওকে? না ছাড়তেছি মা। বাবা, এটা লেবুটা হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বলো হ্যাপি বার্থডে টু মি। এখানে একটা কাজু, এটা দিয়ে কাজু কাটে না, কাজুটা। ছুরিটা নিয়ে আসবো। ইজান বসো, তুমি বসো, ছুরি দিচ্ছি বাবা, বসো। বাবা কাজু কোথায়? হ্যাঁ, কাজু কোথায়? Happy birthday, happy birthday, happy birthday to you. এটা ধরো। ইজান হ্যাপি বার্থডে বলো আপুকে। আবু হ্যাপি বার্থডে টু ইউ। Thank you বলো। ইয়ারা খেয়ে ফেললা, কাউকে খাওয়ালো না বাবা। বাবাকে আগে খাওয়াই দিয়ে। শুভ সকাল শালদা, খুব সুন্দর একটা সকাল শুরু হলো। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওদের ব্রেকফাস্টটা আসলে বুফে সিস্টেম আর ইনক্লুডিং সব কিছুর সাথে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টাইমটা। সকালের শালদা আরও বেশি সুন্দর, স্নিগ্ধ, পাখি ডাকছে চারদিক চুপচাপ। চারদিকে এত নিস্তব্ধতা থাকায় আমাদের ঘুম অনেক ভালো হয়েছে। মনে হচ্ছিল কোনো শব্দ নেই। গুড মর্নিং বলে দাও। অনেক বিউটিফুল লাগছে এই ফ্লাওয়ারটা কানে দিয়ে। সবাইকে গুড মর্নিং বলে দাও। কোন মানি? ওকে, ব্রেকফাস্টে বুফে সিস্টেম ওদের। এখানে চা কফির ব্যবস্থা করা আছে।
গরম গরম ডাল। আমরাই সবার প্রথম ব্রেকফাস্ট করতে আসছি মনে হয় সকালবেলায়, সবে মাত্র নামানো হয়েছে। আলু ভাজি, চিকেন, ব্রেড, চাউমিন, মামলেট, পরোটা, খিচুড়ি। কেমন জুসটা? ফ্রেশ না? আমের সিজন না, একদম ফ্রেশই হবে। আগে ব্রেকফাস্ট করতে চলে আসছি আজকে, কেউ আসে নাই এখন। ইয়ারা, তুমি কোথায় এসেছো মা? হ্যাঁ, নানু বাড়ি? কে বলছে এটা তোমার নানু বাড়ি? ব্রেকফাস্ট শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ঝুমঘরের দিকে। এখানে একটা ঝুমঘর করা আছে খালের সাথে, খুবই সুন্দর। স্নিগ্ধ বাতাস, শান্ত পরিবেশ, সাথে একটা ঝুমঘর, কি অসাধারণ। পানিগুলো এত স্বচ্ছ, দেখলেই নামতে ইচ্ছে করে। এখানে পা ভিজানোর জন্য একটা বসার ঘাট তৈরি করা আছে, কেউ চাইলে এখানে পা ঝুলিয়ে বসতে পারে। বারোটা বেজে গেছে আর আমাদের সময় সীমাও শেষ, চেক আউটের সময় চলে আসছে। বাই বাই শালদা, দারুণ কিছু মুহূর্ত নিয়ে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় ইনশাআল্লাহ।